আইফোনের জন্য গোটা পরিবারের মৃত্যু। মহারাষ্ট্রে আইফোন কেনার জন্য মাত্র 18 বছরের একটি ছেলে বাবা মায়ের কাছে বায়না ধরে। এমন ঘটনা এখন বহু ঘরে ঘরে দেখা যাচ্ছে। আইফোনের জন্য বায়না ছেলে মেয়েদের জীবনের মায়ার চেয়েও বেশি হয়ে দাঁড়িয়েছে। মহারাষ্ট্রের সেই ছেলেটির দাবি ছিল তার প্রত্যেক বন্ধুর কাছে আইফোন রয়েছে, তার কাছে কেন নেই, এবং তার সেটি চাই। কিন্তু ছেলেটির বাবা তাকে আইফোন কিনে দিতে রাজি না হয় সেই ছেলেটি ঘর থেকে অশান্তি করে একটি পাহাড়ের কিনারায় চলে গিয়ে দাঁড়ায় এবং সেখান থেকে অনবরত হুমকি দিতে থাকে যে আইফোন না দেওয়া হলে সে নাকি জীবন পর্যন্ত ত্যাগ করবে। টানা 3 ঘন্টা ধরে সেই ছেলেটির বাবা মা, আশেপাশের লোকজন, পরিবার সহ প্রত্যেককে তাকে বোঝায় যে তুমি ফিরে এসো। এক পর্যায়ে কি তাকে বলা হয় যে আইফোন দেওয়া হবে, কিন্তু সেই ছেলেটির দাবি ছিল আগে আইফোন, তারপরে জীবন। প্রত্যেকে সতর্ক হন এই ঘটনা থেকে, আর প্রত্যেকের সন্তানকে এটা বোঝান যে একটা আইফোন জীবনের থেকে মূল্যবান হতে পারে না। কোনো বাড়ির কোনো সন্তানের যেন এই মনোবৃত্তি তৈরি না হয় যে একটা আইফোন তার জীবনের থেকে বেশি দামি। এক পর্যায়ে এসে সেই ছেলেটির বাবা যখন তার ছেলেকে পাহাড়ের কিনারা থেকে বাঁচাতে যায়, তখনই বাবা এবং ছেলে দুজনেই পাহাড় থেকে পড়ে যায় এবং তাদের মৃত্যু হয়। পুরো ঘটনাটি তার মা চোখের সামনে দেখে এবং না পেরে বাবা ছেলের সঙ্গে তার মাও ঝাঁপ দেয়। পুরো পরিবার একটা আইফোনের জন্য চলে যায়। আপনার কি মনে হয় এই ঘটনার জন্য কে দায়ী? একটা আইফোন। এই 3টে জীবন চলে যায় একটা আইফোনের জন্য। ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে সতর্ক করুন যাতে কোনো বাড়ির কোনো সন্তান এমন মনোবৃত্তি তৈরি না করতে পারে। আইফোন এখন প্রয়োজনীয়তার থেকেও বেশি লোক দেখানোর বস্তু হয়ে গিয়েছে। সবার কাছে থাকলেই তাদের কাছেও থাকতে হবে। এটা যুক্তিযুক্ত নয়। এটা সমাজকে বোঝানো উচিত, সমাজের প্রত্যেকটি ছেলেমেয়ের এটা বোঝা উচিত। 3 জন মানুষের প্রাণ চলে যাওয়া আমাদের কাছে একটি বার্তা রেখে যায়। আপনার সন্তানকেও সতর্ক করুন এবং প্রত্যেকের সাথে ভিডিওটি শেয়ার করুন যাতে করে এমন ঘটনার পুনরাবৃত্তি আর না হয়। সন্তানের কোনো চাহিদা বা জেদ কি জীবনের চেয়েও বেশি মূল্যবান হতে পারে? আপনার কি মনে হয়? এ বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন, আর এমনই আরো আপডেট পেতে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।